হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো আমি জামাই পিঠা। তার জন্য লাগবে প্রথমে চিনি, চালের গুঁড়া, ময়দা, 2টা ডিম, কালার সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালার, লবণ। এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। প্রথমে চিনি, এখন ভালো মতো ঘোলানো লাগবে, চিনিটা একটু যেন গলে যায়। এখন দিয়ে দিলাম আমি চালের আটা, এখন দিয়ে দিলাম আমি ময়দাটা একটু কম দিছি চালের গুঁড়া চাইতে। এখন পানি দিয়ে ভালো মতো গুলে নেব আমি আটাটা। এই ঘোলাতেই যা একটু সময় লাগে, তাছাড়া পিঠা ভাজতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে খুব সুন্দর করে পিঠা ভাজে নেওয়া যায়। এখন সময় নিয়ে একটু ভালো মতো এটা গুলিয়ে নেওয়া লাগবে। দেখেন একটু একটু দলা পাকে আছে এখনো, এই জন্য আমি গুলাচ্ছি ভালো মতো। তো দেখতেছি এখনো দলা আছে, আবারও গুলাচ্ছি। এই তো এখন ফাইনাল গুলানো আমার শেষ হয়েছে, এখন পারফেক্ট গুলানো হয়েছে, আর কোনো দলা নাই। এখন আমি পিঠাগুলো ভেজে নেব সব। এখানে আমি ছাঁচে তেলের মধ্যে ডুবে রাখছিলাম। এখন ছাঁচগুলো সব আটাগুলো মধ্যে দিয়ে এক এক করে পিঠা ভেজে নেব আমি। পিঠাটা ভাজতে আমার খুবই ভালো লাগে, দেখতে যত সুন্দর খাইতে তার থেকে বেশি মজা। এই যে পিঠাটা দেওয়ার সময় যে এতই ভালো লাগে আমার, যখন ছাঁচ থেকে পিঠাটা কি সুন্দর করে বের হয়ে যায়, খুবই ভালো লাগে আমার কাছে সময়টা। আটা গুলানো যদি পারফেক্ট না হয়, পিঠাটা ছাঁচের সাথে লাগে ধরে, ওটা বের হয় না, আর পিঠাটাই পুরোটা নষ্ট হয়ে যায়। আটা গুলানোটাই সবচেয়ে মেন এই পিঠা ভাজার চাইতে। ওটা যদি ভালো মতো গুলানো না হয় তো পিঠাটা ভালো হবে না। এই পিঠাটা আমার ছেলের খুবই পছন্দের, ওর পছন্দ, আমার মেয়ে, ওরা তিনজনেরই খুবই পছন্দ এই পিঠাটা। এই জন্য কয়েকদিন পর পরই আমি পিঠাটা বানাই ঘরে। খুব কম জিনিসেই অনেকগুলা পিঠা বানানো যায়। কতটুকি 2টা ডিম, অল্প আটা, ময়দা, একটু চিনি হলেই বিকালে খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়। সময়ও লাগে না, কয়েক সেকেন্ডে পিঠাটা হয়ে যায়। কতগুলো এক গাবলা আমার পিঠা হয়েছে। আমি খুব কাছের থেকে ভিডিও নিচ্ছি তো, সেই জন্য মনে হচ্ছে অল্প অল্প, কিন্তু অনেকগুলাই পিঠা হয়েছে। এই তো আমার পিঠার ফাইনাল লুক। কমেন্টে জানান কেমন হয়েছে পিঠাটা। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।